শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, যেদিন মানুষ নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তো ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। গতকালকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুজন অফিসার এসেছিলেন, আমার মেয়ের কলিগ, আমার মেয়ে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। আইসা বললো যে আমরা তো ভোটার হয়েছি, বয়স তো প্রায় ক্লোজ টু 40, এখনো কিন্তু ভোট দিতে পারিনি। ভোটার হয়েছি অনেক আগে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পারে। আমার সাথে দেখা করতে আসলে ইয়াঙ্গার জেনারেশন যখন আসে, সবাই বলে আমরা তো এনআইডি কার্ড দিয়ে পাইছি, কিন্তু ভোট দিতে পারিনি। তাদের এই আক্ষেপ আমরা বোঝাতে চাই। অন্য নির্বাচন কমিশনাররা বলেন, ভোট নিয়ে মানুষের মনে যে আশঙ্কা ছিল তা দূর করতে যাত্রা শুরু হলো। চাকরি করে পদ পদবি পেয়ে একটা ভোটের নিশ্চয়তা দিতে পারবো না, এটা হতে পারে। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে, সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে সব ধরনের সহায়তার কথা জানান পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। নির্বাচন কমিশনকে সাকসেসফুলি প্রতি ইলেকশন আমরা করাতে সাহায্য করে এই কার্যক্রমটি সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা স্যার আমরা দেব এবং আপনাদের পাশে থেকে স্যার আমরা কাজ করব। নতুন ভোটার তালিকার ফরম পূরণ করতে পেরে আনন্দিত তরুণ তরুণীরা। মা বাবার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধনের কপি, ডিজিটাল কপি, বাড়ির ট্যাক্সের কপি, কারেন্ট বিলের কপি আর নাগরিক সনদ। আমি যে বাংলাদেশের নাগরিক সেটির প্রমাণপত্র পাওয়ার জন্য প্রথম ধাপটা আজকে আমরা অতিক্রম করেছি। তালিকাভুক্ত হলাম, খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে, ভোট দিব, নিজের পছন্দ মতো একজনকে বাছাই করে নিব। নাগরিকত্ব লাভ করার আনন্দ স্বাদটাই হচ্ছে আলাদা। ইউসুফ আলী, মাই টিভি, সাভার, ঢাকা।